সময় শেখা অনেক এবার পড়েন, সময় প্রথম থেকে পড়েন। হুম। ডি ওয়ারসাইটেন, সময় শেখা বা জানা অনেকের কাছে কঠিন মনে হয়। আসলে সময় শেখা অনেক সহজ। সময়কে দুভাগে ভাগ করা যায়: হুম। অফিসিয়াল, ভাই কি হবে, অফিসিয়াল হ্যাঁ হ্যাঁ, অফিসিয়াল এবং এবং ইনঅফিসিয়াল। ইনঅফিসিয়াল ভাবে। আমরা প্রথমে অফিসিয়াল সময় শিখব, এরপরে ইনঅফিসিয়াল সময়। অফিসিয়াল যে কোনো ক্ষেত্রে ব্যবহার হয়: বিমানবন্দর, যে কোনো বন্দর, বাস স্টপ, ট্রেন স্টেশনে এবং সমস্ত সরকারি বেসরকারি অফিস বা আদালতে এই সময় পদ্ধতি ব্যবহার করা হয়। যে কোনো অ্যাপয়েন্টমেন্ট হোক, সেখানে অফিসিয়াল সময় ব্যবহার হয়। আমরা যেমন দিন 12টার পরে দুপুর 1টা বা 2টা বলি, অফিসিয়াল সময় সেটা বলা যাবে না। 12টার পরে বলতে হবে 13টা, এরপরে 14টা। মানে রাত 12টাকে সবসময় শূন্য ধরা হয়। এরপরে 1টা, মানে রাত 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, মানে সকাল 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, দুপুর 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, বিকেল 4টা, 17টা, 18টা, 19টা, 20টা, মানে সন্ধ্যা 8টা, 21টা, 22টা, মানে রাত 8টা, 23টা, মানে রাত 11টা, 0টা, মানে রাত 12টা। গানকে শুন। তারপর এবার আমরা শিখবো, দেখেন এখানে খুব সুন্দর একটা স্লাইড দেওয়া আছে। তো স্লাইডে মার্ক করা আছে কয়টা বাজে, দেখেন এখানে আইন ওয়ার। আইন মানে আমরা পড়েছি কি ওয়ার, তাই না? আর ওয়ার মানে হচ্ছে ঘড়ি। তা আইন ওয়ার, এখানে আইন ওয়ার বলা হয়, অর্থাৎ হচ্ছে 1টা বাজে, তাই না? তাহলে রাত 1টাকে বোঝাবে। আর বলা ড্রাইসেন ওয়ার হয়, তাহলে দুপুর 1টাকে বোঝাবে। দ্রাইসেন, দ্রাইসেন মানে কি, 13 না? সবাই বলেন দ্রাইসেন মানে কি, 13 না? 13। জি। হ্যাঁ। 13। হ্যাঁ, তাহলে হচ্ছে সেটা হবে কি, দুপুর 1টাকে বোঝায়। আর আইন ওয়ার বলা হয়, সেটাকে হচ্ছে রাত 1টাকে বোঝাবে, তাই না? তো এইখানে কিন্তু বলে দিয়েছে যে এটা যদি হচ্ছে রাত হয় তাহলে আইন ওয়ার হবে, আর যদি হচ্ছে ড্রাইসেন ওয়ার হয় তাহলে হচ্ছে দুপুর 1টা হবে। হুম। তাহলে এখানে হচ্ছে আমরা কি শিখলাম, যে সময় শেখা বা জানা অনেকের কাছে কঠিন, আসলে প্র্যাকটিস না করলে কিন্তু তার কাছে কঠিন হয়ে যাবে। হুম। তো এটা হচ্ছে দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে অফিসিয়াল, একটা হচ্ছে ইনঅফিসিয়াল, তাই না? আমরা হচ্ছে প্রথমে হচ্ছে অফিসিয়াল শিখবো, তারপরে ইনঅফিসিয়াল। তো অফিসিয়ালটা হচ্ছে বিমানবন্দর, হ্যাঁ, যে কোনো বন্দর, বাস স্টপ, সরকারি বেসরকারি আদালতে, এগুলাতে হচ্ছে আপনার অফিসিয়ালটা আমরা ব্যবহার করে থাকি। হুম। তারপর দেখেন আমরা যেমন দিন 12টার পরে দুপুর 1টা বা 2টা বলি, অফিসিয়াল সময়ে সেটা বলা যাবে না, সেটাকে 12টার পরে কি বলতে হবে, 13টা, 14টা, এইভাবে করে। মানে রাত 12টাকে শূন্য ধরা হয়। রাত 12টাকে কি ধরা হয় সবাই বলেন? শূন্য। শূন্য ধরা হয়। 16টা। শূন্য ধরা হয়। এরপরে র- 1টা, রাত 1টা, 11টা। 2টা, 3টা, 4টা, এভাবে করে আপনার যাবে। তারপরে বিকাল 4টা, 17টা, 18টা, রাত 10টা, 12টা, 14টা। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমে কি শিখবো তাহলে? প্রথমে হচ্ছে অফিসিয়ালটা শিখবো। তো অফিসিয়ালে আমাদের মনে রাখতে হবে যে আইন ওয়ার অর্থাৎ হচ্ছে রাত 1টা, আমরা জানি আইন মানে 1। তো এই যে এখানে যে স্লাইডটা দেখা যাচ্ছে, এই স্লাইডে কি দেওয়া আছে, আইন ওয়ার, তাই না? এই যে 1টা বাজে, তাহলে এটাকে কি বোঝাবে, রাত 1টা বোঝাবে, তাই না? আর ড্রাইসেন ওয়ার হলে সেটা হচ্ছে দুপুর 1টাকে বোঝাবে। তো আমাদের বলার সময় বলতে হবে, রাত যখন 1টা বাজে তখন আমাদের বলতে হবে আইন ওয়ার। এখন কত বাজে, তো আমাকে বলতে হবে যে আইন ওয়ার। আর যখন হচ্ছে
আহ রাত্রে আমি দেখতেছি যে এখানে ঘড়ির কাঁটা আছে, তখন আমাকে কি বলতে হচ্ছে? ড্রাইসেনওয়ার। হ্যাঁ, মানে দুপুর যখন আমি দেখতেছি তখন আমাকে বলতে হবে ড্রাইসেনওয়ার, আর রাত্রে হচ্ছে আইনওয়ার। এতটুকু আর কি মনে রাখতে হবে। তো তারপরে আমরা দেখেন এরকম ভাবে প্রত্যেকটা সময়কে আমরা স্লাইডের মাধ্যমে চমৎকার ভাবে শিখতে পারবো। দুপুর 12টার পর অফিসিয়াল সময়, এই যে স্লাইডটা এখান থেকে শুরু, দুপুর 12টার পরে অফিসিয়াল সময়। তো আলজো দেখেন তো এই স্লাইডটা আপনারা সবাই একটু দেখেন, স্লাইডটা দেখে একটু বোঝার চেষ্টা করেন। আর স্লাইডে কি মার্ক করা আছে, কি লেখা আছে, এটা একটু সবাই দেখেন। আচ্ছা, কেউ কিছু বুঝতে পারছেন? কেউ কিছু বলতে পারবেন যে এই স্লাইডের দ্বারা আমাদের অফিসিয়াল সময়টাকে বোঝানো হচ্ছে, তাই না? এটা হচ্ছে এই যে একটার সময় জি এখানে ভাইয়া। মার্ক করা আছে। হ্যাঁ বলেন, জি ভাইয়া, বুঝতে পারছি। কি বুঝতে পারতেছেন বলেন তো? ভাই, এটা অফিসিয়াল সময় আর কি। হুম, তো ভাইয়া এখানে তো আপনার আহ, আহ, আইন, যেখানে ওয়ানের এখানে ভাই এটা বোঝাচ্ছে আপনার ডাইসেন ওয়ার, হুম, মানে আপনার দুপুর একটা নাকি। হুম। মানে দুপুর একটাকে হচ্ছে আমাদের বলতে হবে ড্রাইসেন ওয়ার, 13টা, ডাইসেন। মানে অফিসিয়াল সময়ে। হ্যাঁ, মানে 13টা। 13টা অফিসিয়াল সময়ে আমাদের দুপুর এই একটার এখানে থাকলে তখন আমাদের 13টা, অর্থাৎ ডয়েশে ড্রাইসেন ওয়ার বলতে হচ্ছে, তাই না? তারপরে দুইটার এখানে দুপুর 2টাকে বলা হয় আপনার পিয়ারসেন ওয়ার, ফিয়ারসন, পিয়ার গুড, পিয়ার মানে 14টা। 14টা। তারপর ফোনসেন ওয়ার 15টা। তিনটাকে বলা হয় ফুনজেনওয়ার। ফুনসেন ওয়ার। মানে 13টা। না, 13টা তো এই যে একটা, আর 14টা 15টা মানে তিনটা 15টা মানে ফুনজেনওয়ার। হচ্ছে তিনটা, তাই না? তারপরে এইটা 16টাকে সেন কি ওয়ার বলা হয়? মানে জেকসেন। চারটা। জেকসেন, চারটা। জেকসেনওয়ার হচ্ছে চারটা। এই তো জিয়ার গুড। জিপসেন ওয়ার মানে 5টা। জিপসেনওয়ার মানে হচ্ছে পাঁচটা। মানে এটা কিন্তু অফিসিয়াল, হ্যাঁ। জি। জিপসেন ওয়ার মনে রাখতে হবে। জিপসেন, আক্টজেনুয়ার হচ্ছে ছয়টা। আকসেন, আকসেন মানে 6টা। এটা নয় নয়নসেন ওয়ার মানে 19টা। মানে আমরা আন্তর্জাতিক টাইমে যেটাকে বলি, তাই না? যে এখানে টাকে অর্থাৎ 9 সেন্ট, তাই না? 19টা। তারপরে হচ্ছে 8টা মানে 34, হ্যাঁ, মানে 20, তাই না? 20 যেটা, এটা হচ্ছে 34 ওয়াট, তাই না? তারপরে ein und 20 ওয়াট, ein 20 und ওয়ার 20 ওয়াট, 21, মানে আমরা 21টা। 21টা। 21টার ওইখানে ein und 20 ওয়াট বলি। তারপর দেখেন 10টা, এখানে কি বলি? 22, 22, তাই না? অর্থাৎ হচ্ছে 22টা, তাই না? 22টা। তো আমরা এটা কিন্তু সহজেই বুঝতে পারতেছি, কারণ কি যে আন্তর্জাতিক যে সময়টা সেটা কিন্তু হচ্ছে 12টার পরে 13টা। আমরা মোবাইলে হচ্ছে 24 ঘন্টা দেওয়া থাকে, 12 ঘন্টা দেওয়া থাকে, তো আন্তর্জাতিক 24 ঘন্টার ওইখানে আমরা অপশনটা ইয়া করলে দেখা যায় যে 12টার পরে 13টা বেজে যায়, তাই না? তাহলে ডয়েশে এখানে হচ্ছে অফিসিয়ালে ঠিক সেম গ্লাইস। তো তারপরে কয়টা আছে? 10টা, অর্থাৎ হচ্ছে 22টা শিখলাম। 10টা মানে
আর রাত 10টা মানে অফিসিয়ালে 22টা, তাই না? 22 Uhr। তারপর 11টা মানে 11টা মানে 23 Uhr. 23 Uhr, তাই না? তাহলে 23, তার মানে হচ্ছে 23টা, তাই না? 23টা। তারপরে এইটা বলেন তো কি হবে? জি, এটাকে জিরো, নুল। কে বললো এটা? ভিআইজ টু তানজিম রহমান। তানজিম রহমান, জিয়ার গুড, চমৎকার। এটা হচ্ছে নুল হবে মাত্রই, কিন্তু আমি এখানে মানে মানে রাত 12টা সব সময় শূন্য ধরা হয়, তো আমরা শূন্যকে কি শূন্য বলবো? ধরা হয়, নুল বলা হয়। নুল বলা হয়। তো এটা আমি বারবার মার্ক করতেছিলাম এই জন্যই যে এখানে সামনে আসবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি শিখলাম? অফিসিয়ালটা শিখলাম। তো এখান থেকে আমরা হচ্ছে শিখলাম স্লাইডের মাধ্যমে, কত চমৎকার ভাবে এই বইতে দিয়েছে। যা জার্মান প্রতিষ্ঠানের যে নেটসভিয়ার বইতে এরকম কোনো স্লাইড দেওয়া নাই, হ্যাঁ, বা এত চমৎকার ভাবে বোঝানো নাই। এই বইটাতে ঘড়ির টাইমটা স্লাইডের মাধ্যমে সবগুলো শিখাইছে। দেখেন, তারপর যাই আমরা, দেখেন ভেঙ্গে ভেঙ্গে শিখাইছে। দুপুর 12টার আগে অফিসিয়াল সময়। আমরা একটু আগে শিখলাম, একটু আগে, যে অফিসিয়াল সময়টা দুপুর 12টার পরে, তাই না? দুপুর 12টার পর। আর এখন শিখবো দুপুর 12টার আগে অফিসিয়াল সময়, দুপুর 12টার আগে। তো আবারও দেখেন কিভাবে লিখছে। সবাই একটু ফোকাস করেন তো, একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন তো কিভাবে এরা স্লাইডটা তৈরি করছে, কি বোঝাতে চাচ্ছে। আচ্ছা, আমরা শুরু করি। দেখেন এখানে আইন ওয়ার, তাই না? আইন ওয়ার, দুপুর 12, রাত একটা। দুপুর 12টার আগে, তাহলে হচ্ছে রাত 1টা, রাত তাই না? একটা। ভাইয়া এখানে 11টার থেকে শুরু হবে না ভাইয়া? 12টার আগে থেকে? জি, না 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 না, এখানে দুপুর 12টার আগে বলতে আপনাকে এখানে আমরা দুপুর 12টার আগে অফিসিয়াল সময়। হ্যাঁ, দুপুর 12টার পরে শিখেছি। দুপুর 12টার পরে আপনি এই হিসেবে বলতেছেন, দুপুর 12টার পরে হচ্ছে অফিসিয়াল সময় হচ্ছে ব্রাইসেন, অর্থাৎ হচ্ছে 13টা থেকে শুরু হয়েছে। তো আমরা যখন অফিসিয়াল সময়ে দুপুর 12টার আগে শিখতে যাব, তখন আমাদের 1 থেকে শুরু করতে হবে, অর্থাৎ আইন ওয়ার থেকে শুরু করতে হবে, 1 থেকে শুরু করতে হবে। হ্যাঁ, ওইটা তো সরাসরি আমরা 12টার পরে 13টা শুরু করতে পারবো, কিন্তু 12টার আগে বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে আমাকে 1 থেকে শুরু করতে হবে, অর্থাৎ হচ্ছে রাত 1টা থেকে শুরু করতে হবে। আমার 1টা থেকে যাইতে 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 আমার 11টা, তারপরে 12টা, এইভাবে করে আমার যাইতে হবে। অর্থাৎ আপনার যখন রাত 1টা থেকে শুরু করতেছি, তো রাত 1টা থেকে শুরু করতে করতে আমাদের দুপুর 12টা বেজে যাচ্ছে। 12টার পরে আমরা অফিসিয়ালে এইখানে চলে যাচ্ছি, এই যে দ্রাইসেন ওয়ার, বুঝতে পারছেন? আমরা হচ্ছে রাত 1টা থেকে যখন শুরু করব, ঠিক ভাইয়া, বুঝতে পারছি। রাত 1টা থেকে শুরু করলে আমাদের 1 থেকে তো আগে শুরু করতে হবে, আমরা তো 11টা থেকে শুরু করতে পারবো না। তো আমরা 1টা থেকেই শুরু করি। তো দেখেন এটা হচ্ছে কি বলছে, অফিসিয়াল সময়টা এই আইন ওয়ার আমরা এই প্রথমেও শিখে আসছি যে 1টা থেকে আমাদের শুরু হবে অফিসিয়াল সময়। তো এখানে দেখেন ঠিকই অফিসিয়াল সময় রাত 1টা থেকে শুরু হয়েছে। একটা মানে ওয়ান, একটা এটাকে বলে ডয়েশে হচ্ছে আইন ওয়ার, দুইটাকে কি বলে সোয়াই ওয়ার, তিনটাকে কি বলে দ্রাই।
তারপরে চারটাকে ফিয়ার রাই ওয়ার্ড, তারপরে ইয়ার জেক্স ওয়ার্ড। তো দেখেন নাম্বার গুলো প্রথমে ভালো করে শিখে লিভেন ওয়ার্ড করতে পারছে। যারা নাম্বারের সমস্যা আছে তারা কিন্তু সামনে আগাতে সমস্যা। এই জন্য কিন্তু আমি অনেক স্লোলি পড়াচ্ছি। অনেক সময় দেখা যাবে যে আমি 2 ঘন্টাও ক্লাস নিয়ে ফেলতেছি, কারণ আমি জানি আপনাদের অত প্রেশার দিলে আপনারা মাথার উপর দিয়ে যাবে। এই জন্য প্রথমে একটু আপনাদের সময় দিচ্ছি এবং বারবার করে পড়াচ্ছি। এখানে দেখেন এই যে নাম্বার গুলো চলে আসতেছে, আইস ওয়াই দ্রাই ইয়া জেক্স। হ্যাঁ, তো এইগুলো যাদের সমস্যা আছে প্রিভিয়াস ক্লাসগুলো বারবার প্র্যাকটিস করবেন। 6টাকে কি বলে জেক্স ওয়ার্ড, তাই না? 7টাকে কি বলে জিবেন ওয়ার্ড, 8টাকে কি বলে আক্ট ওয়ার্ড, 9টাকে কি আট, আক্ট নয়, হার আগে আছে তাহলে আক্ট ওয়ার্ড। 9টাকে কি বলে নয়ন ওয়ার্ড, তাই না? নয়, নয়ন ওয়ার্ড। তারপরে হচ্ছে 10টাকে কি বলে বলেন তো সেন, সেন, সবাইকে বলতে বলছি। 10টাকে কি বলে? জেরো, জেন ওয়ার্ড সেনওয়া। না সেন ওয়ার্ড? সেন সেন ওয়ার্ড। আচ্ছা একটু সেন বলবেন ওয়ার্ড, হয়তো। আচ্ছা, আর 11টাকে কি বলে? এলফ। এবার এই 12টাকে কি বলবে বলেন তো সবাই? 12 12 ওয়ার্ড, তাই না? 12 ওয়ার 12 ওয়ার্ড। তো এই যে 12টা, এটা কি দুপুর 12টা না রাত 12টা বলেন তো? রাত 12টা, রাত 12টা ভাইয়া। আর দুপুর 12টা, এটাকে রাত 12টা। এটাকে দুপুর হবে মেবি। এটাকে আমরা কি বলছিলাম দুপুর 12টার পরে? এই যে 12টা পরে আমরা বলছিলাম, এখানে আপনারা নুল বলছিলেন, মনে আছে? আমি বল এখানে যে পড়া জি হয়েছে ভাইয়া এই যে রাত 12টাকে সব সময় শূন্য ধরা হয়, অর্থাৎ নুল ধরা হয়। এখানে আমরা নুল বলছিলাম, তাহলে এটা দুপুর হয় না? দুপুর 12টা হয় না? জি দুপুর। একটু ব্রেন খাটাইতে হবে, তাই না? তো এটা হচ্ছে 12 ওয়ার্ড। লিখে রাখবেন, বই যারা কিনেছেন লিখে রাখবেন 12 ওয়ার্ড, কারণ এগুলো বারবার প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। হুম। তো এখানে একটা ভালো একটা দিক হচ্ছে এই বইটা স্লাইডের মাধ্যমে বুঝাইছে। আমি যেভাবে পড়াচ্ছি এটা বারবার প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তাহলে আমরা শিখতে পারলাম হচ্ছে অফিসিয়াল সময়টা 12টার পরে কি বলে দ্রাইসেন ওয়ার্ড, আর হচ্ছে অফিসিয়াল সময় 12টার আগে, যেটা আমরা 1 থেকে শুরু করতেছি, অর্থাৎ রাত 1টা থেকে রাত 1টা 2টা 3টা এভাবে করে আমরা যাইতে যাইতে 12টায় চলে আসতেছি দুপুর। দুপুর 12টা আসার পরে আমরা এইখানে আবার চলে যাব, এই যে দুপুর 1টাকে হচ্ছে দ্রাইসেন ওয়ার বলতেছে। মানে এক কথায় অফিসিয়ালি আমরা ইন্টারন্যাশনাল সময়টাকেই ডয়েসে কনভার্ট করব। ইন্টারন্যাশনাল যে সময়টা 12টার পরে 13টা, তাই না? একবারে সোজা অফিসিয়াল সময়টা বলা একেবারেই সোজা, যে 12টার পরে কি আসতেছে, দুপুর 12টার পরে কি আসতেছে আপনার অফিসিয়াল হচ্ছে দুপুর 12টার পরে 13টা, তাই না? এটা তো আমরা জানি 12টার পরে 13টা আসতেছে ইন্টারন্যাশনাল টাইমে বলতে গেলে। তো 12টার পরে 13টা অর্থাৎ 13টাকে ডয়েসে কি বলে গ্রাইসেন বলে, হয়ে গেল। আচ্ছা ভাইয়া, এখানে কি মিনিট নেই? জি, মানে ডয়াসে কি মিনিট ধরা হয় না? হ্যাঁ অবশ্যই ধরা হয়, সামনে আসতেছে বহুত স্লাইড বাকি আছে। এই যে বহুত স্লাইড আছে, মিনিট ধরা হবে, আপনার কোর্স ধরা হবে, অল্প সময় বলি আমরা, সব ধরা হবে, ঘন্টা আছে সব ধরা হবে, মিনিট ধরা হবে, সব আছে। তো আমরা পর্যায়ক্রমে শিখবো। তো দেখেন তারপরে আমরা চলে যাই, উপরে ঘন্টা কিভাবে বলতে হবে তা শেখানো হয়েছে, তাই না? উপরের বিষয়টা আমরা ঘন্টা শিখলাম, তারপরে পর্যায়ক্রমে আমরা মিনিট শিখবো। তো দেখেন উপরে ঘন্টাটা আমরা বলা শিখেছি, এখানে সবগুলো কিন্তু ঘন্টা শিখেছি। উপরে ঘন্টা কিভাবে বলতে হয় তা শেখানো হয়েছে। এবার অফিসিয়াল মিনিট দেখানো হবে, তাই না? মিনিট কিভাবে বলতে হয়, তো দেখেন
এখানে এটা দেখে আমরা কি বুঝতে পারতেছি? এই যে স্লাইডটা আছে, দেখেন তো। আমরা মাত্র যেটা পড়ে আসলাম সেটাই না, যে যদি হ্যাঁ, এটা রাত আইন হয়, ওয়ার আর কি করা আছে। যদি রাত হয়, যদি রাত হয় তাহলে আইন ওয়ার, আর যদি দিন হয় তাহলে দ্রাইসেন ওয়ার, তাই না? এই ট্রাইসেন। যে স্লাইডটা আমরা দেখতেছি, এটা যদি রাত হয় তখন আমরা বলবো কি? আইন ওয়ার, তাই না? আমাকে জিজ্ঞাসা করলে, আমি রাত্রে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে এখন কয়টা বাজে, তো এরকম যদি ঘড়ির টাইম এখানে এরকম ভাবে থাকে তো আমি বলবো আইন, আর যদি ডেতে দিনে হয় তাহলে আমি বলবো দ্রাইসেন ওয়ার। অফিসিয়ালি একেবারে সোজা। আচ্ছা, তারপরের স্লাইডটা দেখি। এই যে স্লাইডটা আছে দেখেন, একটাই 15, তাই না? এটাকে ডয়েসে কি বলে? যদি রাত হয় তাহলে রাত